চেয়ারে বসে নামাজ পড়ছেন কতদিন মুরব্বী? প্রায় 2 বছর। প্রায় 2 বছর যাবত চেয়ারে বসে নামাজ পড়ছেন। 14 দিন উনি অ্যাডমিশন ভর্তি। 13 দিন। 13 দিন 13 দিন ভর্তি। 13 দিন ভর্তি থাকার পরে গতদিন জুমার নামাজ কিভাবে পড়ছেন? দাঁড়িয়ে সুন্নত তরিকা। এখন দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এখন দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। জি, জি। আগে দাঁড়িয়ে থাকলে তো চোখ মুখ অন্ধকার হয়ে যেত। এখন কি অবস্থা? এখন কি অন্ধকার হয়? না, জি না, এখন অন্ধকার হয় না। নামাজ পড়তেন কিভাবে? পড়তাম স্যার চেয়ারে বসে। চেয়ারে বসে কতদিন নামাজ পড়ছেন? প্রায় 2 বছর। 2 বছর। দাঁড়ালে কি হইতো? দাঁড়াইলে মনে হতো যে এদিক বাস ধরে গেল, চোখ মুখ অন্ধকার হইতো, টান ধরে এবার পায়ের তলা পর্যন্ত। শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আজকে 13 দিন চলছে। 13 দিন কি ভর্তি? জি। অ্যাডমিশন। এখন নামাজ পড়েন কিভাবে? এখন যেভাবে পড়তাম আগে দাঁড়িয়ে সুন্নত তরিকায়। না। এখনো চেয়ার লাগে না। জি না। পড়ছেন কিনা? জি। জুমার নামাজ পড়ছেন? জুমার নামাজ গতকালকে কিভাবে পড়ছেন? উঠা বসা রুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুন্নত তরিকায়। জি। এখনো চেয়ার লাগে না। জি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদেও দেখি চেয়ার, এক পাশে চেয়ার। কেন চেয়ারে বসে নামাজ পড়েন? অনেকে টুলে বসে নামাজ পড়েন, অনেকে বিছানায় বসে নামাজ পড়েন। কেন দাঁড়িয়ে সুন্নত তরিকায় নামাজ পড়তে পারি না? কারো পিএলআইডি ব্যথা হয়, কারো হাঁটুতে ব্যথা হয়, নি জয়েন্টে ব্যথা হয়, কারো বাতের ব্যথা হয়। এই জটিলতা থেকে কিন্তু যে রোগীগুলো আসতেছেন আল্লাহর রহমতে শশী হাসপাতালে আসার পরে মুরব্বীরও চেয়ারে বসে নামাজ পড়ছেন কতদিন মুরব্বী? প্রায় 2 বছর। প্রায় 2 বছর যাবত চেয়ারে বসে নামাজ পড়ছেন। 14 দিন উনি অ্যাডমিশন ভর্তি। 13 দিন। 13 দিন 13 দিন ভর্তি। 13 দিন ভর্তি থাকার পরে গতদিন জুমার নামাজ কিভাবে পড়ছেন? দাঁড়িয়ে সুন্নত তরিকা। এখন দাঁড়িয়ে নামাজ এখন পড়তেছেন। দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। জি, জি। আগে দাঁড়িয়ে থাকলে তো চোখ মুখ অন্ধকার হয়ে যেত। এখন কি অবস্থা? এখন কি অন্ধকার হয়? না, জি না, এখন অন্ধকার হয় না। প্রিয় দর্শক, এই জটিলতা কিন্তু আমাদের অনেকের মধ্যে। আমার কাছে যে রোগী আসতেছে ওর ম্যাক্সিমাম রোগী স্যার দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, হয় বিছানায় বসে, টুলে বসে, বা অনেকে চেয়ারে বসে। কয় স্যার চেয়ারে বসেও কি টেবিলের উপর এরকম দিতে হয়। বুঝতে পারছেন? এই যে তো জটিলতাগুলো ভালো হয় যারা, হ্যাঁ এটা 13 দিনে ভালো হয়েছে, আপনারও তো 13 দিন না, আপনার বেশি দিন টাইম লাগবে। টাইম নিয়ে হেরফের হবে, কেন বডির কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এবং যে রুগীকে আমি ম্যান্ডেটরি বলে অ্যাডমিশন, স্যার আমার বাসার কাছে, স্যার আমি চাকরি করি, ভাই রোগ আপনার চাকরি আপনার বাসা বোঝে না, রোগ বোঝে ওইটা রিপেয়ার হতে কিভাবে ভালো লাগে। এই 13 দিনে এখানে কোনো ইনজেকশন দেওয়া হয়েছে, ব্যথার ওষুধ? জি না। নো পেন কিলার, নো স্টেরয়েড। যারা কোনো ওষুধ খেতে চান না, ইনজেকশন নিতে চান না, অপারেশন করতে চান না, ন্যাচারালি ভালো করতে চান, বাট টাইম ধরে ট্রিটমেন্ট নিতে চান, ওয়েলকাম টু শশী। আসার পরে এনার 13 দিন হয়েছে, আপনার 30 দিন লাগতে পারে, আপনার 60 দিন লাগতে পারে। কেন ওই যে ভিতর থেকে রিপেয়ার হইতে কতদিন টাইম লাগবে সেটা বডির উপর ডিপেন্ড করে। আল্লাহ চাইতো যারা চেয়ারে বসে নামাজ পড়তেছেন, টুলে বসে নামাজ পড়তেছেন, বিছানায় বসে নামাজ পড়তে, আল্লাহ চাইতো আবার দাঁড়িয়ে নামাজ পড়বেন।